এই যে না পায়রা, এখন দুবেলা করেই জল দিতে হচ্ছে গাছে। এই প্রথম লক্ষ্মী জবা ফুটলো, এটা দারুণ লাগে ব্লু ডেজিটা। চলো ফুলগুলো তুলে নি, চলো দেখি আছে কি কি ফুল ফুটেছে দেখাও। এই বেগম বাহার তুলতে গেলে না পাপড়িগুলো ছিঁড়ে যায়। হ্যাঁ, আর এই কুড়িগুলো সব একসঙ্গে থাকে তো। হ্যাঁ, বেগম বাহার আর এটা কালারটা একদম এক তো। দুটো একটা করে তোলো। ওই এবারে ফুল ফুটবে যে কুড়ি এসছে। এই যে আমের মুকুল আসছে মনে হচ্ছে। না, আমের পাতা। পাতা তাও হতে পারে। গোলাপ ফুটেছে দুটো, গোলাপ কাটতে হবে। হ্যাঁ, প্রচুর ফুটেছে গোলাপ। বেল ফুলগুলো তোলো, কতগুলো দেখো, অনেকগুলো হয়েছে, 6-7টা। ওদিকে গাছে 6টা হয়েছে, 6টা। হ্যাঁ, ওখানে একটা হয়েছে। এগুলো বেল, 5টা হয়েছে। এখানে 5টা, ওখানে একটা হয়েছে 6টা। গন্ধ হচ্ছে বাবা। এখানে একটা হয়েছে, এখানে লক্ষ্মী জবা। এখন ঠিক মতো ফোটে নিয়ে আছে। যেমন লক্ষ্মী জবা ছোট ছোটই হয়। এই যে নারায়ণ জবা, এটা নারায়ণ জবা। দেখাও কি কি ফুল তুলবে, আরো তো তুলবে নাকি? হ্যাঁ, তুললে হয়, না তুললে হয়, কাজে থাক, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এখানে একটা একটু একটু কাঁচা আছে, একটা দেখে লাভ নেই, তুলে নিন। কেন ওই যে ওইখানেও রয়েছে? হ্যাঁ, এখন আছে। এত বড় হয়ে যাবে। আজ এঁচড় দিয়ে করবো হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটা আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি না মাঝে মধ্যেই চাল ধোয়া, তারপরে ডাল ধোয়া জলগুলো গাছের গোড়ায় দিই। এগুলো রোজ দিই না, কিন্তু গাছের গোড়ায় দিলে না গাছগুলো বেশ ভালো হয়। আর এই গাছটা একদম মরো হয়ে গেছিলো, এখন বেশ তাজা হয়ে উঠেছে। আর সিঁড়ির রেলিংয়ের বদলে আমি এরকম গাছ দিয়ে রেলিং করেছি, দেখতেও বেশ ভালো লাগছে। আর সত্যতাদের থেকে যে পোস্তটা নিয়েছিলাম, সেই পোস্তটা আজকে একটুখানি বোতলে ভরে রাখবো। পোস্ত বোতলে ভরে যখন বাইরে রাখি তখন কি হয়, পিঁপড়ে না সেই পোস্তগুলোর দানাগুলো নিয়ে চলে যায়, তো অর্ধেক পোস্ত পিঁপড়েই খেয়ে ফেলে। তোমরাই বলেছিলে পোস্তটা ফ্রিজে রাখতে, বুদ্ধিটা কিন্তু আমার বেশ কাজে লেগেছে। বাবা, ভোলানাথ হয়েছে। নটু দেখ, দেখ কীর্তি, দেখ ও পালাচ্ছে ভোলানাথের নাচ দেখে। হঠাৎ কুমড়ো নিয়ে এলে না বলতে। আরে অমিতাদি কালকে গেছিল এই কাটোয়া দিয়ে কোথায়, মাঠ থেকে কিনে এনেছে। মাঠ থেকে ওই চাষিরা বোধহয় বিক্রি করছিল, মাঠ থেকে কিনে এনেছে, ভাগ করে দিল, ভাগ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমারও ভোলানাথ সাজ দিচ্ছে। আমি ভাগিদার। আচ্ছা, সেই জন্য তোমার ঢুকে গেলাম আর ডুডুটা পেয়ে গেলাম হাতের কাছে। আচ্ছা, স্নান টান করে এবার ছাদে চলেছি জামা কাপড় মেলতে, আর কম্বলগুলোকেও রোদে দেওয়া হয়েছে। এখানে একটা দেওয়া হয়েছে, আর এইখানে একটা, আর এইখানে একটা, দুজন মানুষ 3টে কম্বল। উপরের ঘর এত গরম কি বলবো, মানে এত ধরো তেতে থাকে না, এখনই মনে হচ্ছে কি গরম। মানে কালকে থেকে মশারি টাঙাচ্ছি না, প্লাস ঠান্ডা জলে আজকে স্নান করলাম, আর গরম জলে স্নান করতে হবে না, আর সেই জন্য কম্বলগুলো তুলে দিচ্ছি, কেননা কম্বলগুলো আর লাগবে না। এই দেখো ভোলানাথ বেলও নিয়ে এসছে। বেল এনেছি কেন, কারণ বাইরে দিচ্ছে ঘরের মালের সেল। আচ্ছা, আমি ঘরে বসে ফাটাচ্ছি বেল। আচ্ছা ফাটাও।
যা সাইজ। হ্যাঁ, এটা তো মাইক্রোওয়েভ। কি বেল? মাইক্রোওয়েভ, ন্যানোবেল, ন্যানো। আচ্ছা, ছোলার ডাল স্নানের আগেই সেদ্ধ বসিয়ে গেছিলাম, এখন প্রেসার কুকারটা খুলে নিলাম। এদিকে এঁচড় সেদ্ধ হয়ে আছে। আজকে এঁচড় আর ছোলার ডাল দিয়ে একটা রেসিপি করব, যেটা শঙ্করিস কিচেনে আপলোড করব। এটা একটু স্পেশাল কিছু দেওয়া আছে, যার জন্য এটা একদম অন্যরকম হবে। আর এখানে মশলাপাতি কিছু করে রেখেছি, আরো কিছু লাগবে মশলাপাতি। এখানে সয়াবিন আছে, আর এই যে দেখছি সয়াবিনটা দিয়ে বিকেলে একটা চাট বানাবো, সয়া চাট। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেকগুলোই পদ হয়ে যাবে, কারণ মাছ ছিল আগে মাছ ছিল, তারপরে আমি মজার মিলন একটা রেসিপি করেছিলাম, সেটা রয়েছে, আবার চাটনি আছে সঙ্গে। এই যে এঁচড় দিয়ে ডালটা করছি, এটাও খাবো। আর ওটা সন্ধ্যাবেলা খাবো। আর সন্ধ্যাবেলা খেয়ে যদি মনে হয় যে রাতে কিছু খাওয়ার দরকার আছে, তখন রুটিটা করে নেবো। আর এই যে ছোলার ডালটা, এটাও খেতে বেশ ভালোই লাগবে। তো চলো, আজকে অনেক রকম খাওয়া দাওয়া। এঁচড় দিয়ে ছোলার ডালটা রেডি হয়ে গেছে। তো আমার কর্তাকে আমি একটুখানি টেস্ট করতে দিচ্ছি, দেখেই মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। এদিকে আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই জলটার মধ্যেই সয়াবিনটা চাপিয়ে দেবো। আলুগুলো এখন তুলে নিই। আর জলটা গরম আছে, এর সাথে মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে। জল দিয়ে সয়াবিনটাও একবারে সেদ্ধ করে নেব। আর সয়া চাটের মধ্যে আমি আলুও দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইবার এই যে আলু সেদ্ধ হওয়ার যে জলটা আছে, এই জলটাতেই সয়াবিনটা দিয়ে দেবো। সেটা কোনো অসুবিধা নেই, এমনি আলাদাভাবেও তোমরা করতে পারো। তো সয়াবিনটাকে সেদ্ধ করে নেবো। এগুলো সব আগেকার রান্না। এখানে চাটনি, মজার মিলন এটা রয়েছে। আর এখানে মাছের ঝোল করেছিলাম, সেই ঝোল আছে। ছোলার ডাল আর এঁচড় এটা রয়েছে, এত কিছু নিয়ে নেব। সন্ধ্যের পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। সয়াবিন তো সকালবেলা সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কাটছি হচ্ছে পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি, ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। আর কি কি লাগবে সেটা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা সান্ধ্যকালীন একটা জল খাবার এরকম করতে পারো। দেখো, এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। এদিকে দেখো, সয়াবিনটার থেকে জলটা নিগড়ে সয়াবিনটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। জলটা থাকলে ভালো লাগবে না, তো জলটা নিগড়ে যতটা সম্ভব তোমরা বের করে দেবে। আর দেখো, এখানে কিছু পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে স্মুথ হয়ে যায়। আর টক দইয়ের মধ্যে তোমরা একটু জলও মেশাতে পারো। আর এই যে টক দইটার মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে, তবে চিনিটা তোমরা নাও দিতে পারো। তবে টক দই তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে। মানে এটা যেহেতু একটা চটপটা খাবার, সেহেতু ধরো টক ঝাল মিষ্টি সব যদি ব্যালেন্স হয়, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে আমি যেরকম আলু কাবলি ছোট ছোট টুকরো করে কাটে না, ঠিক ওইভাবে আমি কেটে নেব। সয়াবিনটা আর আলুটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি। এবার এটাকে একটুখানি ধরো আমি সব জিনিস দিয়ে মিশিয়ে নেব। যেমন দইটা আমি তৈরি করে নিয়েছি, সেই দইটা দিয়ে দিচ্ছি। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম, সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি কিছু পাপড়ি কিনে নিয়ে এসেছি, এগুলো রেডিমেড পাপড়ি। তো পাপড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন পাপড়ি চাট হয়, সয়া পাপড়ি চাট আমি এটা তৈরি করছি। এই পাপড়িটা ব্যাক আছে, পাপড়িটা দিয়ে নিলাম। আর এটা এর উপর দিয়ে এই যে সয়াবিনের যে আমি মিশ্রণটা করেছি, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর একটু দই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই দইটার মধ্যে আমি একটু জল মিশিয়েছি, আগের দইটাতে আমি জল মেশাইনি। তো এখন আমি পেঁয়াজ কুচি,
তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কার কুচি আবার উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এটা হচ্ছে ভাজা মশলা, এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলোও রয়েছে। এই মশলাটা দিয়েছি, এটা চাট মশলা দিয়ে দিচ্ছি, বেশ চটপটা খেতে লাগবে। তো এইগুলো দিতে হবে উপর থেকে, তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি এগুলো আমি দিয়ে দেবো। যেরকম পাপড়ি চাট হয় আমরা মেলায় গেলে খাই বা একটু বাইরে বেরোলে একটু চটপটা খাবার খেতে পছন্দ করি, এটা ওই রকম ধরনেরই লাগবে। আর সয়াবিনটা তোমাদের কিন্তু খেতে খারাপ লাগবে না, উপর থেকেও আমি একটুখানি পাপড়ি গুঁড়ো করে দিচ্ছি। তোমরা ওই যে পাপড়িগুলো নিচে যে আমি গোটা দিয়েছি ওর বদলে একটু গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারো। আর উপর থেকে একটু ভুজিয়াও ছড়িয়ে দিলাম, ব্যাস আমার এই সয়া চাট রেডি। এই হলো সয়া চাট, সয়া পাপড়ি চাট বলতে পারো। তো তোমরা বাড়িতে বানিও। এখন আমার কর্তাকেই টেস্ট করতে দেবো, কেমন হয়েছে ও বলবে। পাপড়ি চা দাঁড়িয়ে দিয়েই খায়, পাপড়ি চার দোকানে যায় কি দাঁড়িয়ে দিয়েই খায়, তাই না? হ্যাঁ খাও, তাই দাঁড়িয়েই খাও, ভালো হয়েছে। চটপটা জিনিস একটা, ও সুপার, তাই তো। আজকে আমরা এটাই ডিনার করব, আর কিছু খাওয়া এই এতটা খেলে আর কিছু খেতে ইচ্ছা করবে না। দোকানে গিয়ে এগুলো খুব লোভনীয় লাগে, খাই প্রচুর, মানে যেই মেলাতে যাব সেই মেলাতেই বসে বসে খাই। মানে যেরকম পাপড়ি চাট খাও। সোয়াবিনটা ভেজলাম ছোট দানা হলে ভালো হতো, এটা অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো, বাচ্চারা কিন্তু চটপটা খাবার খেতে খুব পছন্দ করে, বাচ্চারা কেন আমরাও খেতে খুব পছন্দ করি। তো আমরা মেলায় গেলে তো মানে আমার তো খুবই ভালো লাগে, মেলায় গেলেই আমি পাপড়ি চাট টাট খাই। আর বাড়িতে দেখো এরকম পাপড়িটা শুধু কিনে আনা আছে। পাপড়িটা কত দাম নিয়েছে? 30 টাকা, 230 টাকা নিয়ে আছে। তো অনেক দিন চলবে, আবারও মাঝে মধ্যে করে খেতে পারবো পাপড়ি চাট। আর আমার তেঁতুলের চাটনি বাড়িতে করা, ধনেপাতা চাটনি বাড়িতে করা, এগুলো আমি মানে পুদিনার চাটনিটা বাড়িতে করা, এগুলো সবই আমার বাড়িতে করা রয়েছে। তাই বাড়িতে সয়াবিন সেদ্ধ করেছি আর এই আলু সেদ্ধ করেছি। সন্ধেবেলা খাবারটা তো হয়ে গেল, তবে আজকে আমরা এতটা পরিমাণ খাবো মানে আজকে আর আমরা ডিনারে রুটি টুটি করছি না, এটাই খাবো। হ্যাঁ নটুটা কিনে আনবো, আর এটাই আর কি আমাদের ডিনারের মেনু। একটু তোমার থেকে খেয়ে দেখি, পরে আবার আমি তৈরি করবো। দারুণ হয়েছে, দারুণ। সয়াবিনের কোনো গন্ধ পাবে না, বাচ্চারা সয়াবিন খেতে পছন্দ করে না, তো তোমরা সয়াবিনটাকে এরকমভাবে করে খাওয়াতেই পারো। চলো ব্লগটা আর বাড়াবো না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।